মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্য করেছেন তা নিয়ে রীতিমতো এখন তোলপাড় চলছে, তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। তিনি আসলে কি বলতে চেয়েছেন তার বক্তব্যের মধ্য দিয়ে? আমি নিজেও সকালে এই বিষয়ে কথা বলেছি, তারপরে আরেকটু কথা বলার প্রয়োজন মনে করলাম। যেহেতু ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর এই বৈঠকের দিকে ভারত, বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে দুই রাষ্ট্রের সরকারও অধীর অপেক্ষায় ছিল যে বাংলাদেশ প্রসঙ্গে অন্তত ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গিটা কি দাঁড়ায় নরেন্দ্র মোদীর সামনে। এবং 13 ফেব্রুয়ারি বৈঠকটি হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তার ব্যাখ্যাটি আমরা যে যার মতো করে করছি, অর্থাৎ যার যেটি ধরতে ভালো লাগে আমরা সেটি ধরার চেষ্টা করছি। এমনকি বাংলাদেশের গণমাধ্যমে তার এই বক্তব্যের ভিন্ন ভিন্ন অর্থ দাঁড় করিয়েছে। আসলে অর্থটি কি হওয়া উচিত? আর ওই যে বললাম যে আমরা যে যার মতো করে ধরে নিচ্ছি যার যেটি ভালো লাগে, কিন্তু একজন সাংবাদিক হিসেবে আমি তো বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ জায়গা থেকেই ব্যাখ্যাটি করার চেষ্টা করবো, তাই না? যেই পাল্লাটি ভারী অন্তত আমাকে সেটি গ্রহণ করতে হবে। এবং ব্যাখ্যাটি বোঝার জন্য আমরা যদি হুবহু যে জার্নালিস্ট প্রশ্ন করেছিলেন, তিনি ইন্ডিয়ান একজন জার্নালিস্ট, তার প্রশ্ন এবং ডোনাল্ড ট্রাম্পের উত্তরটি যদি কোট আনকোট তুলে ধরে সরাসরি বাংলাটিও বোঝার চেষ্টা করি, সরাসরি আক্ষরিক অনুবাদ করার চেষ্টা করি, তাহলে হয়তো বিপত্তির অনেকটাই কেটে যাবে। ওই জার্নালিস্টের প্রশ্ন ছিল এরকম: মিস্টার প্রেসিডেন্ট, what would you like to say about the Bangladesh issue? Because we saw and it is evident how the deep state of the US was involved in regime change during the Biden administration. The Mohammad Yunus met Junior Soros also. So, what is your point of view about the Bangladesh? এই ছিল প্রশ্নটা তো আপনারা বুঝতে পেরেছেন। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের বিষয়ে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট নিয়ে কোনো ভূমিকা ছিল কিনা, এবং মোহাম্মদ ইউনুস জুনিয়র সরোজ, যিনি ভারতের দৃষ্টিতে একজন বিতর্কিত ব্যক্তি, বিতর্কিত ব্যবসায়ী, মার্কিন ধনকুবের, তার সঙ্গে বৈঠক করেছেন। এই সব জায়গা থেকে বাংলাদেশের সম্পর্কে আপনার অবস্থান কি? উত্তরে ডোনাল্ড ট্রাম্প কি বলছেন? ওয়েল, there is no role of our deep state. This is something that the Prime Minister has been working on for a long time and has been working on it for hundreds of years. Frankly, I have been reading about it, but I will leave Bangladesh to the Prime Minister. বিপত্তিটা বেঁধেছে এই উত্তরের শেষাংশ নিয়ে। জার্নালিস্টের শেষাংশ প্রশ্ন ছিল বাংলাদেশ বিষয়ে আপনার অবস্থান কি, আর তিনি বললেন যে আমি বাংলাদেশের বিষয়টি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দিতে চাই। এই তো একেবারে আক্ষরিক অনুবাদ যদি আমরা করি। এখন বিষয় হচ্ছে যে আমরা যে যার মতো করে ব্যাখ্যা করছি, কিন্তু যদি প্রশ্ন করি যে এই যে ডোনাল্ড ট্রাম্প ছেড়ে দিলেন নরেন্দ্র মোদীর উপরে বাংলাদেশের বিষয়টি, এটি দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন? এখন এক পক্ষ বলতে পারেন যে কারো কাছে মনে হতে পারে তিনি আসলে এই প্রশ্নটি অ্যাভয়েড করতে চেয়েছেন, এই প্রশ্নের উত্তর দিবেন নরেন্দ্র মোদী। কিন্তু এখানে তো সেই স্কোপটি নেই। যিনি প্রশ্ন করেছেন তিনি ভারতীয় সাংবাদিক তো আর যুক্তরাষ্ট্রে বসে নরেন্দ্র মোদীর কাছে এই বিষয়ে প্রশ্ন করবেন না বাংলাদেশ বিষয়ে। এবং ডোনাল্ড ট্রাম্পও নিশ্চয়ই এত বোকা নন যে এই প্রশ্নটির উত্তর তিনি না বুঝতে পেরেই তিনি নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিবেন। এবং বিষয়টি এমনও নয় যে তিনি এই প্রশ্নটির উত্তর দেওয়ার ভার দিয়েছেন মার্কিন কোনো পররাষ্ট্রমন্ত্রী অথবা মার্কিন কোনো মুখপাত্রের উপর, তাও তো নয়। তিনি বলেছেন নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিচ্ছি। তাহলে বিষয়টি আসলে কি দাঁড়াচ্ছে? এবং আমিও যেটি মনে করি যে বাংলাদেশ বিষয়ে স্পষ্ট কিছু তিনি না বলে মোটামুটি তিনি বলতে চেয়েছেন এটি বিষয়ে নরেন্দ্র মোদী বা ভারত যদি ভালো মনে করে সেটি। এখন বিষয় হচ্ছে আমাদের গণমাধ্যমে নানান ধরনের হেডলাইন হয়েছে তাদের এই বৈঠকের সম্বন্ধে, যে প্রশ্ন উত্তরগুলো বেরিয়ে এসেছে ট্রাম্পের মুখ থেকে। কেউ হেডলাইন করেছেন বাংলাদেশের সরকার পতনে মার্কিন ডিপ স্টেটের ভূমিকা ছিল না, কোট করে ডোনাল্ড ট্রাম্প। আবার কেউ হেডলাইন করেছেন, শিরোনাম করেছেন বাংলাদেশ বিষয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প বলে বাংলা অনুবাদ করে দেওয়া হয়েছে। এটা একটা সেফ সাইট, যা বললেন যা করলেন। আচ্ছা,
আবার কেউ কেউ সরাসরি ডোনাল্ড ট্রাম্পের শেষ অংশ দিয়ে হেডলাইন করেছে যে বাংলাদেশ ইস্যু আমি মোদির উপরেই ছেড়ে দেব, ক্লোন ডোনাল্ড ট্রাম্প, আই উইল লিভ বাংলাদেশ প্রাইম মিনিস্টার। যাই হোক, তো সেটির বাংলা আবার কেউ কেউ করেছে কি, যেমন ডেইলি স্টার, ইত্তেফাকের মতো পত্রিকা, তারা লিখছে যে আমি এটা প্রধানমন্ত্রী হাতে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, ওখানে তো নাউন রয়েছে বাংলাদেশ, এখানে বাংলাদেশ শব্দটা এলো না কেন? কেন প্রোনাউন ইউজ করা হলো এখানে? এটি ব্যবহার করার গণমাধ্যমে নিশ্চয়ই কোনো না কোনো তাদের কৌশল থাকে যে অনুবাদটা কীভাবে করবে। এবার এই মুহূর্তে অন্তত বাংলাদেশের বিরুদ্ধে যদি কথাটি যায় তাহলে কার কি ভূমিকা সেটা নিয়ে প্রশ্ন উঠবে, নানান বিষয়তে কাজ করে। আবার যেমন ভারতের বিভিন্ন মিডিয়া যেটি শিরোনাম করেছে, যেমন হিন্দুস্তান টাইমস, তারা লিখছে আই লিভ বাংলাদেশ টু PM মোদি। আবার ইকোনমিক টাইমস লিখছে ট্রাম্প সেজ হি লিভস দ্য ডিসিশন অন বাংলাদেশ টু PM মোদি। ইংরেজির তো দুই ধরনের অনুবাদ হয়, ভাব অনুবাদ আর আক্ষরিক অনুবাদ, এটা আমরা সবাই জানি। কিন্তু কৌশলতা অবলম্বন করে গণমাধ্যমগুলো, যেমন আমরা যা যার মতো করে ধরে নিচ্ছি। যারা বলছেন যে এটির বাংলাদেশের বিষয়টি বা সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি মোদির উপরে ছেড়ে দিতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প, এটির অধিকাংশ যারা আওয়ামীপন্থী তারা এটি বিশ্বাস করতে চান। আবার যারা এর বিরোধিতা করছেন যে না মোদি এটি বলেননি, তারা এটি ভেবে একটা সুখ অনুভব করতে চান যে এই প্রশ্নটির উত্তর নরেন্দ্র মোদির উপরে ছেড়ে দিতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। আসলে আমি তো প্রথমে বললাম সেটির তো কোনো সুযোগ নেই। আবার কেউ কেউ বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের পরে যখন মোদি বক্তব্য দেওয়া শুরু করলেন, কথা বলা শুরু করলেন, তার এক্সপ্রেশনটা একেবারে ভালো ছিল না, নরেন্দ্র মোদি যেন একেবারে চুপসে গেছেন। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যখন তিনি কথা বলা শুরু করলেন, তিনি তখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে কথা বলা শুরু করলেন, এবং ওই জায়গাটিতে আমি একটু বলতে চাই, ডিপ স্টেটের বিষয়ে যখন নরেন্দ্র মোদিকে ইঙ্গিত করে ভারতকে উদ্দেশ্য করে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ডিপ স্টেট নিয়ে কাজ করে ভারত, শত শত বছর ধরে কাজ করছে, এবং নরেন্দ্র মোদি বা ভারতের প্রধানমন্ত্রী এটা উত্তর ভালো দিতে পারবেন, সেই জায়গা থেকে তো তার একটু চুপসে যাওয়ার কথা। আবার বাংলাদেশ ইস্যুতে নিয়ে তো তিনি কোনো মন্তব্য করবেন না, খুব স্বাভাবিক। ওয়াশিংটনে বসে তিনি সাংবাদিকদের সামনে প্রকাশ্যে এমনিতেই ভারত তুমুলভাবে বিতর্কিত, শুধুমাত্র আওয়ামী লীগকে একচেটিয়াভাবে সাপোর্ট দেওয়ার জন্য, তাদের কারণে বাংলাদেশের তিনটি নির্বাচন ন্যাক্কারজনকভাবে যে অনুষ্ঠিত হলো, তার জন্য তো অভিযোগ ভারতের প্রতি কম নয়। সেই জায়গায় বসে কেন ভারত মন্তব্য করবে বা নরেন্দ্র মোদী মন্তব্য করবেন? এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো সেখানে আপনার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে ভারত আমেরিকার নানান সম্পর্কের আলোচনার পাশাপাশি আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, ইউরোপ সরকারের অবস্থান এবং সকল কিছু মিলিয়ে ট্রাম্পের কাছে বাংলাদেশের পরিস্থিতিটা তুলে ধরেছেন ভারতের প্রধানমন্ত্রী। তো কি আসলে তিনি বলেছেন, যেটা নিয়ে কিছুটা দুশ্চিন্তার ইস্যু হতে পারে, আবার নাও হতে পারে। যেহেতু ইলন মাস্কের সাথে ট্রাম্পের একটা ব্যবসায়িক আলোচনা হয়েছে, তো আমরা আশা করি পরের বার নিশ্চয়ই ডক্টর ইউনূস সরাসরি ইলন মাস্ককে কল দিয়ে হয়তো বিষয়টাকে সেটেল করতে পারবেন, অথবা ট্রাম্পের সাথে সরাসরি বাংলাদেশ ইস্যুতে কথা বলবেন। কারণ আমরা চাই না বাংলাদেশ ইস্যুতে ট্রাম্প ভারতের মুখ থেকে শুনুক, এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। দর্শক, এই মুহূর্তে ভারতের পররাষ্ট্র সচিব যিনি আছেন বিক্রম মিশ্রি, তিনি ওয়াশিংটনের সাংবাদিকদেরকে তিনি বলছেন যে হোয়াইট হাউসে ট্রাম্প এবং মোদির মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু ছাড়াও বাংলাদেশ ইস্যুতে ট্রাম্পকে বেশ কিছু বক্তব্য দিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি বলছেন যে বাংলাদেশ নিয়ে ট্রাম্প এবং মোদির মধ্যে যে আলোচনা হয়েছে সেখানে মোদি তার দৃষ্টিভঙ্গি যেটা বাংলাদেশ নিয়ে, সেইটা ট্রাম্পের কাছে তুলে ধরেছেন। প্রকৃতপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে নরেন্দ্র মোদী বা ভারত সরকারের যে উদ্বেগ এবং ভারত কিভাবে বাংলাদেশের এই পরিস্থিতিকে দেখে, তাও তিনি ট্রাম্পের কাছে বর্ণনা করেছেন। ইভেন বাংলাদেশ নিয়ে ভারতের কি প্রত্যাশা, সেই প্রত্যাশাটাও ট্রাম্পের কাছে তুলে ধরেছেন মোদী, যেন ভবিষ্যতে যে আমরা বাংলাদেশকে এইভাবে দেখতে চাই, বাংলাদেশকে ওইভাবে দেখতে চাই, বা বাংলাদেশের সিচুয়েশন এরকম, সো আমাদের এটা করা উচিত, এরকম হয়তো অনেক বিষয় তিনি কথা বলেছেন। আর আমরা যদি দেখি তার বক্তব্য, যে মোদী বলছেন আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি এমন দিকে যাবে
যাতে আমরা গঠনমূলক এবং স্থিতিশীল একটা সম্পর্কের দিকে যেতে পারি। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমার উদ্বেগ আছে এবং নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এই বিষয়গুলোই খুবই খোলামেলা আলোচনা করেছেন। আর ট্রাম্প মোদীর বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয়। বলা হয়েছে যে বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি, কারণ এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের সরকারের সঙ্গে একটা গভীর সম্পর্কে জড়িত ছিল। ট্রাম্প বলছেন বাংলাদেশের ক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এখন ট্রাম্পের অবস্থান বাংলাদেশ নিয়ে আসলে কি? রাষ্ট্র ক্ষমতায় যাবার আগে ট্রাম্পের সেই পুরানা টুইট, এর পরবর্তী সময় এ পর্যন্ত ডক্টর ইউনূসের সাথে সরাসরি কোনো কথা হয়নি। আর ভারতের ইস্যুতে বরাবরই আমরা যে দেখি, মোটা দাগে যদি বলি যে মোদির কাছ থেকে নিশ্চয়ই বাংলাদেশ সম্পর্কে ভালো কোনো কিছু ডোনাল্ড ট্রাম্প শোনে নাই। কারণ এ পর্যন্ত ক্ষমতায় আসার পরে ডক্টর ইউনূসের সরকারের সাথে মোদির সরাসরি কোনো কনভারসেশন আমি জানি না, যে একদম প্রথমে সম্ভবত একটু হয়েছিল, বাট এরপরে হয়েছে কিনা। ইভেন এখন পর্যন্ত এই যে ডক্টর ইউনূস বিভিন্ন দেশে যাচ্ছেন, সেখানে বিভিন্ন প্রোগ্রামে ইন্টারন্যাশনাল লেভেলের মানে প্লেয়াররা আছেন, বাট মোদির সাথে তার কোথাও কোনো বৈঠক হয়নি। এখন বাংলাদেশ নিয়ে ভারতের কনসার্ন, বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান, ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের সম্পর্ক একটা সমীকরণের দিকে যাবে। এখন এটা কি সমীকরণ যাবে, ট্রাম্প কি ভূমিকা নেবেন, ডিপ স্টেটের সাথে সম্পর্ক ছিল না বাংলাদেশের, এরকম বক্তব্য দিয়েছেন। এর একটা হজবরল অবস্থা। তবে বাংলাদেশ নিয়ে 100% মোদি যা যা বলছে, তার পররাষ্ট্রমন্ত্রী তো সব বলে নাই, যেগুলো বলার মতন পাবলিকলি সেগুলোই বলছে। ভালো কিছু যে বলবে না এটা 100% নিশ্চিত। আর দেখা যাক মোদি অরিজিনালি কি কি বলছে, হয়তো সময়ের সাথে আমরা বুঝতে পারবো। ভালো থাকুন।